রাজনৈতিক অগ্নিগর্ভ মঙ্গলবার কোচবিহার আবারও রাজ্য রাজনীতির কেন্দ্রবিন্দুতে। শুভেন্দু অধিকারীর ওপর মঙ্গলবারের হামলা ঘিরে রাজ্য রাজনীতিতে তুফান। এবার সরাসরি অভিযোগের আঙুল উঠল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে। শুধু তাই নয়, একসাথে ৪১ জনের নামে করা হয়েছে বিস্ফোরক অভিযোগ। শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী আর দেরি করেননি। গতকাল রাতে ইমেইলের মাধ্যমে একযোগে পাঠানো হয়েছে অভিযোগপত্র কোচবিহার জেলা পুলিশ সুপার, কোতোয়ালি থানা এবং ঘোকসাডাঙ্গা থানায়। এই ঘটনায় উত্তেজনা তুঙ্গে। প্রশাসন কি দ্রুত পদক্ষেপ নেবে, নাকি আরও একবার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ধামাচাপা পড়বে ঘটনা? উত্তর জানতে রাজ্যবাসীর নজর এখন কোচবিহারের দিকেই। আরও আপডেটের জন্য থাকুন সঙ্গে। কোতোয়ালি থানা আবার ঘোকসাডাঙ্গা থানা একই কেস কেমন করে দুটো থানায় হয়, কমপ্লেন হয়? তাহলে কি দুটো জায়গায় একই সাথে একই রকম ঘটনা ঘটেছে? আর কুচবিহারে এসছে একটা কমপ্লেন লস করেছে, সেখানে আমার নাম থাকবে, এটা নিয়ে আমার কোনো রকম অন্য কোনো ভাবনা চিন্তা নেই। এটা স্বাভাবিক ঘটনার মধ্যেই পড়ে। আমি এবং আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক হিপি তার নাম দিয়েছে। ওখানে অবাক হলাম যে এসপির নামটা দেয়নি এফআইআরে। তোর কথা শুনে মনে হচ্ছিল যে এমনও হতে পারে যে এসপির নামটাই হয়তো দিয়ে দিল এফআইআরে। আর এত নাম দিয়েছে যে সেই নামে আমার শালমারার লোক আছে, নাজিরহাটের লোকের নাম আছে, দিনহাটার ২ নম্বর ব্লকের প্রচুর লোকের নাম আছে, যারা হয়তো কালকে কেন গত ৭ দিনের মধ্যে কুচবিহারে যায়নি। এখানে দেখলাম নূর আলমের নাম আছে। নূর আলম, এটা কোনো দ্বিধা নেই বলতে যে ও কালকে কুচবিহারে যায়নি। আমি তো কুচবিহারে গিয়েছিলাম, আমার নাম, আমি কুচবিহারে না গেলেও আমি যদি কুচবিহার জেলাতেও না থাকতাম ও দিত, সেটা নিয়ে বিনি। কিন্তু এই যে কতগুলো নাম যারা কালকে কুচবিহারের আশেপাশে যায়নি, তাদের নামও দিয়েছে, প্রমাণিত হবে, সেগুলো তো কোর্টেই প্রমাণিত হবে। আমি আগেও বলেছি, এখনো বলেছি যে ওর মাথার সমস্যা আছে, ওর মাথার সমস্যা আছে। এবং এটা তো বিজেপির জেলা নেতাদের দ্বারা পরিচালিত এবং তাদের দ্বারা প্রভাবিত, এবং তাদের যেসব নাম দিলে পারে মনে হবে যে এগুলো ভালো হবে। কারণ প্রথমে আমার নামটা দেওয়ার পর থেকে যত আছে ২-১ জন বাদ দিয়ে সব মুসলিম, ২০-২১ জনের নাম সহকারে ওকে প্রমাণ করতে হবে রোহিঙ্গা। সেই জন্য আমাদের যেসব মুসলিম কর্মীরা আছে তাদের নাম দিয়েছে। তারপরে ২১ নম্বরের থেকে আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের পর থেকে যাদের নাম হচ্ছে তারা হচ্ছে হিন্দু। অথচ যখন সাংবাদিকদের বিবৃতি দিয়েছে তখন বলেছে যে ১৫০০ বাংলাদেশি এবং রোহিঙ্গা ওর উপর আক্রমণ করেছে। তাহলে হিপি সহ এই ২০ জন, বা আমি, আমার কথা ছেড়ে দিলাম, আমার নেতৃত্বে বলেছে, তাহলে এই যে ওই রোহিঙ্গাদের মধ্যেই হিন্দুরা কোত্থেকে এলো, রাজবংশীরা কোত্থেকে এলো? ওর অবিলম্বে দল কি করবে জানি না, ওদের দল, ওর পরিবারের উচিত ওর যথাযথ চিকিৎসা বন্দোবস্ত করা। নাহলে একটা ছেলে এইভাবে আস্তে আস্তে একেবারে কঠিন অবস্থার দিকে যাচ্ছে, এটা আমাদেরও খারাপ লাগে। বলেছে ১৫০০ রোহিঙ্গা ছিল, ১৫০০ রোহিঙ্গার মধ্যে আমাকে স্থান দেওয়াতে আমি অত্যন্ত আনন্দিত। এটা কি বলে হয় পাল্টা? না, থাকবে, গোয়াপান সুপারি সবসময় থাকবে, কুচবিহারের মানুষের এটাই সম্পদ। জন্মাষ্টমীর পরে, জন্মাষ্টমীর পরে কেন? আমরা বলছি কুচবিহারে পার্মানেন্টলি থেকে যান, কুচবিহারে ৯-০ হবে, কুচবিহারে পার্মানেন্টলি থেকে যেতে অনুরোধ করবো।